বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের দিন ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, হোটেলে আসার আগে কাঞ্চাকালী মন্দিরের ওখান থেকে শেষ করেছিলাম। আজকে আমরা ওখান থেকেই যাচ্ছি খাসপুর কাছাড়িদের রাজবাড়ি, মানে জমি রাজাদের বাড়ি, যাদের এই কাছাড়িদের নাম ধরেই কাছাড় ডিস্ট্রিক্টটা হয়েছিল। আমরা সেখানেই যাচ্ছি। সেই রাজবাড়ির যে জমি আছে বা জায়গা আছে সেটা একটু ঘুরে দেখার জন্য। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে রাজবাড়ি সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই। চলে এলাম কাছাড়িদের রাজবাড়ি। এই কাছাড়িদেরই নাম অনুসারে কাছাড় ডিস্ট্রিক্টের নাম কাছাড় হয়েছে। এখন আর রাজবাড়ি নেই, রাজবাড়ির যে বাউন্ডারি পাঁচিল সেটাই আছে। মেনটেন্সের একটু অভাব মনে হলো আমার। খাসপুর জায়গাটার নাম, কিন্তু আমার মনে হয় যদি গভর্নমেন্ট এটাকে ঠিকভাবে আরও বেশি করে সাজাতো, অনেক বেশি মানুষ আসতো। মেনটেন্সের খুব অভাব এখানে। এটা এখানকার খুব নাম করা জায়গা, খাসপুরের কাচারদের রাজবাড়ি। এখন আর রাজবাড়ি নেই। আমার ডান দিকে যে আপনি যে বাউন্ডারিটা দেখছেন পাঁচিল মতো, ওটাই হলো রাজবাড়ির ভিত। রাজবাড়ি বলে আর কিছু নেই, রাজবাড়ির ভিত আছে। আর এখানে সবই ধ্বংসের পথে, কিন্তু যদি সরকার মনে করতো এটাকে মেনটেন্স করতে পারতো ঠিকভাবে। হ্যাঁ, আরও মেনটেন্স করা যেত এটাকে আরও। এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হতো না, এটাকে এতদিন সাজিয়ে ফাজিয়ে আরও সুন্দর করে দিত। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হলে এই জায়গায় আরও ডেকোরেশন করে পাবলিকের জন্য ঘোরা প্লাস অনেক কিছু করে দিত। বারাদুয়ারি মানে সেই রাজাদের ছিল মনে হয় সেই সময়। সে রাজবাড়ির মতো সেই বাড়িটা আর নেই। বাড়ি বাড়ি নেই, হ্যাঁ, বাড়ি নেই, এই যে ওয়ালটা, আচ্ছা আচ্ছা, এইটাই বাউন্ডারি ওয়াল। মানে টোটালটা জুড়েই বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ। তুলসীতলা, মন্দিরের সামনে যে তুলসীতলা বলে না, এইটাই। এই হলো তুলসীতলা। ওই আজকে এত গরম, এত রোদের তেজ, আমাদের অবস্থা পুরো কাহিল হয়ে গিয়েছে। আর এত বড় এরিয়া, এটা যদি আসাম সরকার যদি এটাকে হেরিটেজ হিসাবে তো করেই দিয়েছে, এটাকে যদি আরও বেশি ভালো ডেকোরেশন করে পাবলিকের জন্য, এটা খুব ভালো একটা জায়গা হবে। টিকিট সিস্টেম করুক, কিন্তু প্রচণ্ড ভালো জায়গা হবে। এই মানে এই রাজবাড়িটা 12 দুয়ারি বলে এই জায়গাটা, মানে 12টা দরজা ছিল। তো চলুন, আমি আপনাদের এখানে লেখাও আছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে 12টি প্রবেশদ্বার রয়েছে, যা বারদুয়ারি নামে পরিচিত। তার মধ্যে এই একটা,
তার মধ্যে এই একটা প্রবেশদ্বার, হ্যাঁ বুঝেছো? চলো এদিক দিয়ে বেরোনো যাবে। নষ্ট হয়ে যাচ্ছে, মেনটেনেন্স নেই। এত সুন্দর একটা জায়গা এখানে রয়েছে, সামনে পাহাড়, পাহাড়ের কোলে এত সুন্দর একটা এত বড় এরিয়া। আসাম সরকার যদি মনে করে যে এই জায়গাটাকে ভালো করে সাজিয়ে একটা ট্যুরিস্ট প্লেস তুলে ধরবে, এই হেরিটেজটাকে মাথায় রেখে, এটা আসামবাসীর পক্ষে অনেক বড় উপহার হবে। শুনলাম এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে নাকি রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা আসাম সরকার হোক, রাজ্য সরকার হোক, তারা যদি মনে করে এই হেরিটেজটাকে আরও ভালো করে মানুষের জন্য তুলে ধরবে, তুলতে পারে, শুধু ইচ্ছা দরকার। কিন্তু যেটা বুঝলাম এখানে মেনটেন্যান্সের সত্যিই অভাব। আমরা এবার যাচ্ছি ডোলোর পথে। ডোলোর ওখানে হাতিশোলা বলে একটা জায়গা আছে, সেই হাতিশোলাতে বন দুর্গা মন্দির আছে, সেটা নাকি খুব জাগ্রত। তো যখন আমরা আমাদের কাজ এদিকে মিটেই গিয়েছে, হাতে কিছুটা সময়ও আছে, তাছাড়া আমি আজকে রাত্রে এখান থেকে চলে যাব শিলচর থেকে, তাই ভাবলাম মায়ের একটু দর্শন করে আসি। কারণ আমি এটা বিশ্বাস করি, যে কোনো মন্দির বা মসজিদ, যে কোনো জায়গায় ঈশ্বর বা আল্লাহ যদি আপনাকে না ডাকে আপনি যেতে পারবেন না। আমি এই শেষ দিনের মাথায় আমি এতদিন এখানে রয়েছি, কাজের ফাঁকে কোনো দিন আসতে পারলাম না। আজকে মা ডাকলো তাই মনে হয় আসতে পারলাম এখানে, বা যাচ্ছি। তো চলুন হাতিছোলায় বন দুর্গা মন্দির থেকে একটু ঘুরে আসি। চলে এলাম বন দুর্গা মন্দিরে। এখানে ম্যাক্সিমাম মঙ্গলবার আর বৃহস্পতিবারই খুব ভিড় হয়। আজকেও শুনলাম প্রচুর ভিড় আছে। তো মৃগাঙ্কদারা মাঝে সাঝেই আসে, তাই উনি জানেন কবে কি হয়। কিন্তু ব্যাপারটা হলো এখানে এসে খুব ভালো লাগলো আমার, পরে আবার আসার ইচ্ছা থাকলো, আসলে প্ল্যান করে আসেনি তো, তো সেই জন্য। প্রণাম করে আসো, সব বাধা বিপত্তি কেটে যাবে। তাই তো এলাম। বাইরে থেকে মন্দিরটা দেখলে মনে হবে ছোট, কিন্তু ভেতরে অনেক জায়গা। সামনে যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওটা হলো ভোলে বাবার মন্দির, তার পিছনে হলো মায়ের মন্দির। প্রচুর লাইন তো। একদম পুরো প্রথম যতটা পারলাম আজকে মায়ের মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটাই মায়ের, বনদুর্গা মায়ের মূল মন্দির। এখানে একটি শিবলিঙ্গ আছে, শুনলাম মন্দিরটা অনেক বছর পুরনো। পাশেই একটি গাছ আছে, সেই গাছে সবাই সবার মানসিকের জন্য ইঁট বাঁধে। মৃগাঙ্কদা এটাও বললো যে মন থেকে যদি মায়ের কাছে এখানে কিছু চাওয়া হয়, মা তার সন্তানদের ফেরান না। আসলে মঙ্গলবার আর বৃহস্পতিবার এখানে বড় করে পুজো হয় এবং মায়ের ভোগ হবে, একটু পরে ভোগ বিতরণ হবে। কিন্তু এখানে ভোগের যে সিস্টেম, সেটা করতে গেলে অনেকে সকালে এসে নাম লেখাতে হয়। আর যেহেতু প্রি প্ল্যান নয়, এটা কোনো প্ল্যান করে আসেনি, তাই আর সুযোগ হলো না। অন্যদিন নিশ্চয়ই হবে। মঙ্গল বৃহস্পতিবার পুজো হয়। দুই ধারে চা বাগান, পাহাড়, মাঝখানে মন্দির,
দারুণ দৃশ্য, রাস্তাটাও খুব সুন্দর। এখানে সত্যিই আসলে মন জুড়িয়ে যাবে, কিন্তু আজকে এত গরম, আমাদের ভালো লাগছে ঠিকই, কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পথে, মানে হোটেলে ফেরার পথে ডোলো যে বাজার আছে, সেই বাজারে একটু আমরা সবাই এলাম। এসে মৃগাঙ্কদা, আমি, রাজুদা সবাই এসে একটু চা আর সিঙ্গারা খেলাম। আমার এত এরম সময় সিঙ্গারা খাওয়ার অভ্যেস নেই, কিন্তু মৃগাঙ্কদা বা রাজুদা এরা সিঙ্গারা, এসব দুপুরবেলা সিঙ্গারা এগুলোই ভালোবাসে। হবে তো রুমে চলে এলাম, পুরো ক্লিন করে রেখে দিয়েছে হোটেলে যারা আছে। থ্যাংক ইউ, সব চেঞ্জ কভার টভার, কিন্তু একটুখানি লাগলো। চলে এলাম শিলচর স্টেশন, মৃগাঙ্কদা আমাকে ছাড়তে এসছে। চলো দাদা। চললাম তাহলে। হ্যাঁ, তুমিও ভালো হবে। তোমার ওই ছেলেটা কোথায় গেল তোমার? ও আসো, তারপরে উঠছি আমি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এইগুলো দেখা যায়, ওই খবরটা আর ওইগুলো দেখে নেওয়ার ভালো দিকে দেখা যায়, সব ভালোই হবে, হবে ভালো। শিলচরকে টাটা করে এবার গুয়াহাটির পথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গুয়াহাটি পৌঁছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।